তো বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি বানাবো একটা ফ্লিপ ফ্লপ সার্কিট, যেটাকে হয়তো আপনারা দিওয়ালির ডেকোরেশন লাইট হিসেবেও বলতে পারেন। তো এটা বানানোর জন্য আমাদের কতকগুলি কম্পোনেন্টের দরকার হবে। তার মধ্যে প্রথম কম্পোনেন্ট যেটা দিয়ে আমি প্রধানত এই কাজটা করব, তো সেটা হলো এই যে ট্রানজিস্টারটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হলো 2N222A ট্রানজিস্টার। এই ট্রানজিস্টার দুটি লাগবে। এরপরে আমাদের লাগবে এরকম ধরনের ক্যাপাসিটার, যেটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন 25 ভোল্ট এবং 100 ইউএফ এর ক্যাপাসিটার লাগবে 2 পিস। এবং তারপরে লাগবে দু রকমের রেজিস্ট্যান্স, এটা হলো 22 কিলো ওহমের রেজিস্ট্যান্স এবং আরেকটি লাগবে যেটা লাগবে 220 ওহমের রেজিস্টার। তো এগুলো লাগবে, এগুলো কিন্তু 2 পিস করেই লাগবে। তো চলুন বেশি দেরি না করে বানানো শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমে এই ট্রানজিস্টারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি এখানে এঁটে নেবো প্রথমে। তারপরে বন্ধুরা আরেকটি সেম টু সেম ট্রানজিস্টার নিয়ে এটাকে ঠিক এইভাবে উল্টে দেব। উল্টে দিয়ে এর যে এই পিনটা রয়েছে এই সাইডের, এই পিনটাকে আমি এই ট্রানজিস্টারের প্রথম পিনের সঙ্গে এভাবে সোল্ডার করে নেব। তো দেখতে পাচ্ছেন সোল্ডার হয়ে গেছে এভাবে। তো এরপরে আমি এই যে ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছেন, এটার যে নেগেটিভ পিনটা রয়েছে সেই পিনটাকে আমি এই সাইডের ট্রানজিস্টারের মাঝের পিনটার সঙ্গে অর্থাৎ বেস পিনটার সঙ্গে সোল্ডার করে নেব। এরপরে আরেকটি যে পিন রয়েছে সেটা এই ট্রানজিস্টারের 3 নম্বর পিন, অর্থাৎ উল্টো দিকে দেখলে যে প্রথম পিনটি রয়েছে সেটার সঙ্গে আমি এইভাবে সোল্ডার করে নেব। তো এরপর বন্ধুরা আমাকে আরেকটি ক্যাপাসিটারও নিতে হবে এবং এটারও যে নেগেটিভটা রয়েছে এই যে ট্রানজিস্টারটা দেখতে পাচ্ছেন এটার সঙ্গে আমি ভালোভাবে সোল্ডার করে নেব এবং পজিটিভ পিনটা এই ট্রানজিস্টারের এই পিনটার সঙ্গে মানে থার্ড পিনটার সঙ্গে সোল্ডার করে নেব। তো দেখতে পাচ্ছেন এটা সোল্ডার হয়ে গেছে। এরপর আমাকে দুটো এলইডি নিতে হবে এটা ইন্ডিকেট করার জন্য। তো আমি এখানে একটা লাল এবং একটা নীল রঙের এলইডি এখানে নিয়ে নিয়েছি। তো আমার হাতে যে লাল এলইডিটা রয়েছে সেটার নেগেটিভ পয়েন্টটা আমি ক্যাপাসিটরের পজিটিভের সঙ্গে সোল্ডার করে নেব। তো এখানে যে নীল এলইডিটা রয়েছে সেটারও নেগেটিভটা এই ক্যাপাসিটরটার পজিটিভের সঙ্গে সোল্ডার করে নেব। তো দেখতে পাচ্ছেন দুটো এলইডি সোল্ডার করে নিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন 22 কিলো ওহমের রেজিস্টার আছে, এটাকে দুটো ক্যাপাসিটারের নেগেটিভের দুটো এরকম রেজিস্টার সোল্ডার করে নিতে হবে। এরপর এই যে দুটো রয়েছে, এই যে দুটো রেজিস্টারের যে দুটো পয়েন্ট রয়েছে সেটাতে একসঙ্গে সোল্ডার করে নেব। এরপর যে দুটো 220 ওহমের রেজিস্টার রয়েছে সেগুলোকে আমি এলইডির দুটি নেগেটিভের সঙ্গে সোল্ডার করে নেব এবং বাকি যে দুটো পিন বেঁচে থাকবে সেগুলোকে কিন্তু এই বাকি দুটো রেজিস্টার যেখানে মিলিত হয়েছে সেখানে সোল্ডার করে নেব। এরপর আমি ব্যাটারির যে নেগেটিভ পিনটি রয়েছে সেটিকে দুটি ট্রানজিস্টারের যে পিনটিতে মিলিত হয়েছে সেখানে সোল্ডার করে নেব এবং যে ব্যাটারি পজিটিভটি সেটি কিন্তু রেজিস্টার 4টি পিন যেখানে মিলিত হয়েছে সেখানে আমি সোল্ডার করে নেব। তো বন্ধুরা এটা আমি করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন ফ্লিপ ফ্লপ সার্কিট কিন্তু আমাদের কাজ করতে শুরু করে দিয়েছে। আর ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আমাকে আরও সাপোর্ট করার জন্য, আরও ভিডিও কোয়ালিটি বাড়ানোর জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।